শুক্রবার দিন জুমার নামাজের পরে মসজিদের থেকে সবাই চলে যায়, মুসল্লি একজন বাহিরে নাইমা দাঁড়ায় থাকে। দাঁড়ায় দাঁড়ায় বলে যে আমি গতকালকে লোহাগাড়া থেকে একজোড়া জুতা কিনছিলাম, নামাজ পড়তে সবার আগে আসলাম, বাক্সে রাখলাম, বের হইয়া এখন গিয়ে দেখে আমার জুতা জোড়া নাই। তার মানে কি হয়েছে? জুতা জোড়া চুরি হয়েছে। মসজিদে জুতা চোরা হয়নি, জুতা চুরি হয় না আপনাদের দেশে মসজিদে। তো যে ব্যক্তি চুরি করলো সেও কিন্তু আপনার সাথে জামাতে নামাজ পড়ছে। নামাজের পরে আপনি আল্লাহর কাছে যা চাইতেছেন সব বাকি। আল্লাহ তুমি আমার বিপদ দূর করো, রিজিক দাও, অভাব দূর করো, সমস্যার সমাধান করো, অসুস্থতা থেকে সুস্থতার নেয়ামত দাও, এগুলি আল্লাহর কাছে আপনি চাইতেছেন, সব বাকি। কিন্তু চোর বেচারায় নামাজ পড়া তার নামাজের পাওনা সে নগদ নিয়েই ভাইগে গেছে। যে ব্যক্তি চুরি করলো সেও কিন্তু নামাজ পড়লো। আসলে বলেন তো তার উদ্দেশ্য কি ছিল, নামাজ পড়া নাকি চুরি করা? কথা ভালো করে বুঝতে হবে। বয়ানের পরে মোনাজাত শেষে মুসাফা করে হুজুরের সাথে, লোক বেশি হইলে একটু ভিড়াভিড়ি হয়। তো একজনের পকেটে ভিড়ের মধ্যে আর একজনের হাত ঢুকাইয়া মোবাইল আর মানিব্যাগ নিয়ে আগেই চলে গেছে। এরার মুসাফার দরকার নেই। যে বেচারায় চুরি করলো সেও কিন্তু 2 ঘন্টা বয়ান শুনলো। উদ্দেশ্য কি ছিল, চুরি নাকি বয়ান শোনা? আপনারা বলবেন হুজুর আপনি কি আমগো চোর বানাইতে আইছেন? না, এটা বাস্তবতা বোঝানোর জন্য কথাগুলা বলতেছি। এখানে আমরা যারা আসছি সকলের দিলের অবস্থা এক না। কেমন কেমন নিয়ত নিয়ে আমরা আসি আমি একটু বলি, দেখেন হয় কিনা। যখন এই কর্তৃপক্ষ মাহফিলের পোস্টার বাজার ঘাট এখান সেখানে লাগিয়ে দিয়েছে, লাগাইয়া দেওয়ার পরে একদল কি করলো, মোবাইল বের কইরা ইউটিউবে ঢুইকা বক্তাদের নাম লেখা সার্চ দিয়ে আগে যাচাই বাছাই করে বক্তার কণ্ঠটা ভালো না খারাপ, সুর টুর আছে না নাই, বক্তা হাসাইতে পারে কিনা, কাদাইতে পারে কিনা, মাঝে মাঝে 2-1টা গান টান গাইয়া শোনাইতে পারে কিনা, এগুলা যাচাই বাছাই করে এরপরে শ্রোতারা বয়ান শুনতে বক্তার ময়দানে আসে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, গান গাওয়ান্য বক্তা দেশে আসেনি? মাহফিলের ময়দানে বয়ানের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে গান গায়, এরকম বক্তা নাই? কোন গান গায়? যেই গান কালকে মনে করেন শিল্পী গাইছে, ওইটা পরের দিন হুজুর স্টেজে গায়া শোনাইছে, গায় আর কয় আমরাও পারি। তা আমার কথা হলো, আপনি যদি পারেন এখানে কেন? আপনি ওই শিল্পীর সাথে স্টেজে, গানের স্টেজে গান। এরপরে ফতুয়া কয় মানুষকে বুঝাইতে হয়। আচ্ছা, মানুষকে যদি দিন ও ইসলাম বুঝাইতে গানের দরকার হয়, তাহলে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করলেন কেন? কথা বলেন না কেন? এখন আমাদের টার্গেট, আমাদের রুচিটাও এদিকে। যেই বক্তা যত ফাজলামি বেশি করে, যেই বক্তা যত ভাইরাল বেশি হয়, টাকা যা লাগে বক্তা ওইটাই চাই। বয়ান কি হলো না হলো ওইটা বিষয় না, লোক সমাগম বেশি হতে হবে, একটা নাম হবে যে অমুক জায়গায় মাহফিল হইছে, 50,000 মানুষ হইছে। ঘোড়ার ডিম বক্তা ঈশা গান গাইয়া আধা ঘন্টা 1 ঘন্টা এদিক সেদিক বাইরে বাইরে করে বক্তা ওই ঢোলা লাগো মতো চলে গেছে 1 লক্ষ টাকা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, বয়ানের উদ্দেশ্যটা এটা না। বয়ানের মূল মাকসাদ হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি করার একটি উত্তম মাধ্যম হলো বয়ানের ময়দান। তো এখন আমাদের নিয়ত যদি এমন হয়, এই বয়ান শুনে লাভ কি হবে? চরমনায়ের জমিনে ঘুমন্ত চরমনায়ের মরহুম পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, তিনি চরমনায়ের প্রত্যেক উদ্বোধনী বয়ানে একটা কথা বলতেন, বাবা এই ময়দানে সবাই এক নিয়তে এক উদ্দেশ্যে আসে নাই। কেউ আসছে দেখতে, অনেক লোক হয় দেখা আসি, কেউ আসছে এখানে খাইতে, কেউ আসছে বেচাকিনা করতে, কেউ আসছে পাগলের পাগলামি দেখতে। আবার এই মানুষের মধ্য থেকে একদল মানুষ আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের জন্য আসছে। হুজুর এই কথা বলে আবার বলতেন, বাবা সবাই নিয়তটাকে শুদ্ধ করি, আল্লাহ যতক্ষণ থাকবো, যা শুনবো, যা বলবো, একমাত্র তোমার রেজামন্দি হাসিলের জন্য। আমি এই কথাটা কি এজন্যই বলি, রাসূল হাদিসে বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। হ্যাঁ, যার নিয়ত ভালো ফলাফলও ভালো। তো এই কথাটা আমি বরকতের জন্য বলি যে নিয়ত শুদ্ধ করুন। ভূমিকা বলি না আমি বয়ানে, শুধু এটাই বলি ভূমিকার জন্য যে আমাদের নিয়ত শুদ্ধ হলে ফলাফল ভালো হবে, বরকত হবে। এখন আমরাও কি